আমার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত, তো ওইটা দেখে আমার বাবা সাথে সাথে পালিয়ে যায়। ঢাকার জুরাইন এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে নিজের বাবার সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দা ইব্রাহিম। তিনি অভিযোগ করেন, বিদেশ থেকে ফেরার পর নিজের বাড়িতেই স্ত্রীর সঙ্গে বাবাকে অনৈতিক অবস্থায় দেখতে পান তিনি। ইব্রাহিম জানান, ২০০৮ সালে তিনি রুবিনা বেগমকে বিয়ে করেন। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনে তাদের ৩টি সন্তান রয়েছে। পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবে যান একটি পেট্রোল কোম্পানিতে ড্রাইভিংয়ের কাজে। ১৫ মাস কাজ করার পর চলতি বছরের এপ্রিলে দেশে ফেরেন ইব্রাহিম। দেশে ফেরার পর স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তিনি। চলতি বছরের ১১ এপ্রিল সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখেন তার স্ত্রী ও বাবা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। ঘটনা টের পেয়ে বাবা পালিয়ে যান, আর স্ত্রীর কাছে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। সমস্যা, ওনার তো চরিত্র ভালো না, ব্যাকগ্রাউন্ড ভালো না, ওনার এই ধরনের প্রবলেম আরও একাধিক হয়েছে ফ্যামিলিগতভাবে বাহিরে। তো পরে আমার স্ত্রী বলে আমাকে যে ইন্না লিল্লাহ, এটা তো আমার শ্বশুর, আমার বাবার সমতুল্য, এটা কিভাবে হয়। আমার বাবাকে বলি যে আপনি যে, আমার স্ত্রীর বয়স ৩২ এবং ৩৩, আপনার বয়স কত? আপনার বয়স ৬৫, ৬৪, ৬৫, তা আপনি, এটা হয় না। এরপর ইব্রাহিম স্ত্রীর ফোন কলে তালিকা পরীক্ষা করে দেখেন তার বাবার সঙ্গে ঘন ঘন ও দীর্ঘ সময়ের কল রেকর্ড রয়েছে। পরিবারের সদস্যদের বিষয়টি জানালেও কোনো সমাধান পাননি, বরং তার বাবা নূর হোসেন রুবিনা বেগমকে ইব্রাহিমের কাছ থেকে সরিয়ে নেন এবং জানান তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। উনি আমার স্ত্রীকে ভাগায় নিয়ে রেখে উনি আবার আমার সামনে এসে আমার সামনে সাক্ষাতে আলাপ করে উনি আমাকে বলে যে আমার স্ত্রীকে আমি নিতে পারবো না। ইব্রাহিম আরও জানান, তার বাবা একজন বিচারপতির গাড়ি চালক এবং মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। এর আগেও এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, কিন্তু প্রমাণের অভাবে তিনি রেহাই পান। কেউ ওনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে না এবং বিচারও করতে পারে না। কেন? কারণ উনি হাইকোর্টে বিচারপতির গাড়ি চালক ছিলেন এবং ওনার যেই লেভেজ এবং কথাবার্তা, এতে ওনাকে কেউই বিচারের আওতায় আনতে পারবে না কোনো এভিডেন্স এবং প্রমাণ ছাড়া। তো এই জন্য আমার কাছে যতটুকু এভিডেন্স ছিল ততটুকু নিয়ে আমি এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা বিচার চাই। অবশেষে ইব্রাহিম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তবে মামলার খবর জানার পর থেকেই নূর হোসেন ও রুবিনা বেগম আত্মগোপনে চলে যান। দর্শক, এমন লজ্জাজনক ঘটনার কী শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, আর সর্বশেষ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।